সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার আরও একটা ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল কাজকর্মে লেগে পড়েছি। আর আমার সকালটা শুরু হয় অনেকটাই তাড়াতাড়ি, 5:30 থেকে 6:45 মধ্যে আমাকে উঠে পড়তে হয়, কেননা সোনাকে স্কুলে দিয়ে আসার একটা ব্যাপার থাকে। ওকে দিয়ে এসে চা খেয়েই আমি লেগে পড়ি আমার নিজের ঘরের কাজে, কেননা ঘরের কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করারও একটা ব্যাপার থাকে। ওকে আনতে যাব, তো সেই কারণে টাইমের মধ্যে আমাকে ঘরের কাজ কমপ্লিট করতে হয়। আর তাছাড়া যতটা তাড়াতাড়ি করা যায় ঘরের কাজ কমপ্লিট, ততটাই যেন নিজেরই একটা ভালো লাগে। বলতে বলতে এদিকে আমি চলে আসলাম পুজো দিতে। আর আজকে পুজো দিতে এসে বেশ ভালো লাগলো, কেননা টগর ফুল ছিল। অন্যান্য দিন গাঁদা ফুল থাকে প্রচুর, আজকে টগর ফুলটা অনেকটা ছিল। সোজা চলে আসলাম রান্নাঘরে। আর আজকে জল খাবারে ওদের দিয়ে দিলাম কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স। আমার কেন জানি না দুধ কর্নফ্লেক্সটা একদমই পছন্দ না, তো সেই কারণে আমি নিয়ে নিয়েছি আম, ছাতু আর মুড়ি একসঙ্গে মেখে আমি খেয়ে নেবো। এটা আবার ওরা ভালো খায় না, আমার বেশ ভালো লাগে এটা খেতে। ঘরে কিছু লোকজন এসেছিলো, তো তাদের জন্য খাবার দাবার আনা হয়েছে, আর তার সাথে আমিও একটু খেয়ে নিলাম আমার একদম পছন্দের এই খাবারটা। তো সেই কারণে এটা খেয়ে তারপরে রান্নাবান্না কমপ্লিট করব। ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর কিছুদিন আগে আপনাদের বলেছিলাম আমি একটা তেল ব্যবহার করি, সেটা কিভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য এদিকে জবা ফুল, পেঁয়াজ কুচো আর মেথি নিয়ে নিয়েছি। আজকে কারি পাতাটা নেই, তো সেই কারণে কারি পাতাটা দিতে পারবো না, তো আপনারা অবশ্যই কারি পাতাটা দিয়ে দেবেন। আর আমি কিভাবে এই তেলটা রেডি করি তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে এই মেথিগুলোকে একটু পেস্ট করে নেব, একদম কিন্তু পুরোপুরি পেস্ট না, সামান্য পরিমাণে পেস্ট। তো এই যে সামান্য পরিমাণে একটু হালকা করে একটু পেস্ট করে নেব। তো এতে কি হয়, তেলের মধ্যে যখন এই যে মেথিটা বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে মেথিটা যখন থাকে একটু হালকা গুঁড়ো গুঁড়ো থাকলে বেশ ভালো হয়। তো এটাকে অল্প নাড়িয়ে নেব, একদম পুরো কালো কালো হবে সেই রকম না, হালকা করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে তেলটা দিয়ে দিলাম। এরপরে তেলটা যখন ফুটবে পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা যতটা, একটা আমি গোটা বড় পেঁয়াজ দিয়েছি, তেলের পরিমাণ হিসাবে আপনারা দেবেন। তো এরপরে যখন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হবে তখন জবা ফুলগুলো দিয়ে দেবো। তো জবা ফুল আমি 3-4টে দিয়েছি, আরও বেশি হলে ভালো হতো, কিন্তু এ তো আমার গাছের ফুল না যে যতটা ইচ্ছা দেবো। মানে প্যাকেটে যতটা ছিল ফুল এনেছি, ফুলের মধ্যে 4টে মতো জবা ফুল ছিল, তো সেটাই আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তো এরপরে দেখুন আমার রেডি হয়ে গেছে। আর এই যে ছেঁকে নিয়েছি। তো এই তেলটা ব্যবহার করলে চুল খুবই ভালো থাকবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন।